আর দীর্ঘ সময় ধরে যারা শুরু থেকে আছেন জাযাকুমুল্লাহ খাইর, আল্লাহ আপনাদের ভালো করুন। যে শুরু থেকে আপনারা শেষ পর্যন্ত আছেন, আপনারা পূর্ণ সওয়াব পাবেন ইনশাআল্লাহ। দ্বীনি মজলিসের যেখানে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা হয়, সেখানে হাজির হলে উপস্থিত যদি হতে পারেন, বুঝেন আর না বুঝেন, না যদি বুঝেন, তবুও 4টি ফজিলত রয়েছে। মজলিসে যে 4টি ফজিলত সংক্ষেপে শুনিয়ে দিই। মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর কোনো ঘরে যেখানে হোক না কেন, আল্লাহর ঘর মসজিদে হোক, কোনো জায়গায় হোক, হলে হোক, যদি কেউ জমা হয়ে যায়, মাদ্রাসায় হোক, ইয়াতলুনা কিতাব আল্লাহ, আল্লাহর কিতাবের কথা সেখানে পাঠ করে শোনানো হয়। ইয়াতলুনা কিতাব আল্লাহ মানে তেলাওয়াত শুধু নয়, পাঠ করে শোনানো হয় যাতে মানুষ বুঝে, বোধগম্য হয়। ওয়াতাদারাসুনা বাইনাহুম, এবং এক দল আরেক দলকে শেখায়, আপোষে কেউ শেখায় কেউ শিক্ষা নেই, যেমন চলছে। জি, আলোচকরা আলোচনা করছেন আর শ্রোতারা শুনছেন, এক দল আরেক দলকে শেখাচ্ছেন। জি, দর্স করছেন। ইয়াতাদারাসুনা বাইনাহুম ইল্লা হাফাতহুমুল মালায়েকা, রহমতের ফেরেশতারা চারিদিক থেকে অসংখ্য ফেরেশতা ঘিরে নেন। এটা হচ্ছে মালায়েকারা ঘিরে নেন। জি, আর কি, নাজালাত আলাইহিমুস সাকিনা, আসমান থেকে আল্লাহর পক্ষ তাদের ওপর প্রশান্তি, সাকিনা নেমে আসে, আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি নেমে আসে। দিনের মজলিসে শান্তি নেমে আসে, এই জন্য দিনের মজলিসে বসলেই ঝিমাইতে শুরু করে, কারণ মনটা শান্তি পেয়েছে। যেমনই শান্তি পেয়েছে তেমনই তারা চলে এসছে, ঝাঁকানি শুরু হয়ে গেছে, ঠিক না? কিন্তু গানের আসরে যারা বসছেন তারা ভালো করে জানছেন। আমার চাইতে আমি শুনে বলছি, তো আমার যদি ইলমুল ইয়াকিন হয় তাহলে আপনাদের আইনুল ইয়াকিন, চোখে দেখেছেন, ঠিক না? আর যারা বাস্তবে সারা রাত ওই মাগরিব থেকে শুরু করেছে আর ফজর পর্যন্ত, এক যুগ এরকম ছিল যখন বাড়িতে টিভি টাভির যুগ ছিল না, তখনকার মুরব্বীরা ভালো করে জানে। তো সারা রাত গান শুনে ফজরে আসছে, একটু তার ঘুম আসা তো দূরের কথা আছে, একটু ঝিমায়নি, একটু তার তন্দ্রা আসেনি। কেন? কারণ সারা রাত সে অশান্তিতে আছে, তার আত্মা অশান্তিতে আছে, তার চোখ একটু উপভোগ করছে, নাচ দেখছে, গান দেখছে, কান উপভোগ করছে, হারাম উপভোগ করছে, কিন্তু আত্মা এমন কষ্ট পাচ্ছে, এমন কষ্ট পাচ্ছে, রুহানিয়াতের এমন 12টা বাজছে যে শান্তি পায় না, যার ফলে তাকে ঘুম আসে না, তার তন্দ্রাও আসে না। এটা হচ্ছে আসল রহস্য। কিন্তু দেখেন দর্শে বসলেই একবার শুরু হয়ে গেল, মাশাআল্লাহ। এখানে তো আজকে দেখি না, কারণ এটা তো বাৎসরিক না সম্মেলন, আর তারপর এত ঘরের মধ্যে ভিড় ভাড়ে তো দেখাও যায় না। কিন্তু যখন সামনে 30টা 40টা থাকে, তার মধ্যে 1-2টো এরকম থাকে, আসার পরে 5 মিনিট শুনতেই এমন আরাম পেলো, বাস ঘুমিয়ে পড়লো। আমার ধারাবাহিক আলোচনা জান্নাতের চলছে, 8টি আলোচনা হয়েছে। তো এক ভাই আমাদের আছে, আশা করি এখানে আছে মনে হয়, তো বলছে যতই আমি ঘুমাই, অভ্যাস হচ্ছে ঘুমিয়ে যাওয়া, কারণ একটু কষ্টের কাজ টাজ করে আর ঘুম কম, হয়তো কম ঘুমাই, রাত্রে জাগে বেশি, তো যাই হোক, তো ঘুম চলে আসে। তখন আমাদের কিছু ছাত্র ভাইরা বললে যে জান্নাতের আলোচনা চলছে না, তাতেও ঘুমাবে, কিন্তু বলছেন না, জান্নাতের আলোচনা তুমি ঘুমাই না, জান্নাতের আলোচনা তো আমি ঘুমাই না, বুঝতে পারছেন? তার মধ্যে ঘুম চলে এসছে, ঘুমাই না, তারপরে ঘুম চলে এসছে, বুঝতে পেরেছেন? একদিন শুনলাম যে না, এতেও ঘুমিয়েছে। কিসের জন্য? মনের শান্তি, আসলে দোষটা ওর না, খুব আরাম পেয়েছে, বাইরে অশান্তি। তো মসজিদে আসলে খুব শান্তি পাওয়া যায়। জি, আল্লাহ রাব্বুল শান্তি গ্রহণের তৌফিক দান করুন। কি বলছিলাম? 1 নম্বর বললাম, হ্যাঁ, ফেরেশতা, রহমতের ফেরেশতারা ঘেরে নেই, হাফাতুল মালায়েকা। দ্বিতীয় হচ্ছে নাজালাত আলাইহিমুস সাকিনা, শান্তি নেমে আসে। তৃতীয় হচ্ছে গাশিয়াতুহুমুর রাহমা, রহমত চারিদিক থেকে আল্লাহর ঢেকে নেই, রহমত আর রহমত। এখানে কোনো আযাব আসবে না। জি, যেখানে দিনের কথা, আল্লাহর আযাব আসবে না। জি, আর যদি আল্লাহ শাহাদাত মর্যাদা রাখেন তো শহীদ হইতে পারেন, তো আরো বড় মর্যাদা হইল যে দিনের মজলিসে বসে শহীদ হয়েছেন আপনি। জি, কয়টি হলো? 3টি হলো। 4 নম্বর কে বলতে পারে দেখি? ওয়াজাকারাহুমুল্লাহ ফি মান, ভাই বলেছে জাকারাহুমুল্লাহ
ফিমান ইন্দাহু, আল্লাহ এই সব লোকগুলির আলোচনা করেন কোথায়? ফিমান ইন্দাহু, ওই সমস্ত মালায়েকা মুকাররাবিন যারা আল্লাহর আরশের চারপাশে যে অসংখ্য ফেরেশতা রয়েছেন তাদের সামনে, যে মাজা আরাদা হাওলা, এদের উদ্দেশ্য কি, এরা কি জন্য এখানে জমিয়ত হয়েছে, এখানে কেন তারা এসেছে বিভিন্ন জায়গা থেকে, এদের কি কাজ কাম নেই, কি গরজে তারা এসছে? ফেরেশতা বলেন যে আল্লাহ তোমার সন্তুষ্টির জন্য তারা এসছে, তোমাকে রাজি করার জন্য এসছে, তোমার কাছে আশা, তোমার রহমতের আশাবাদী তারা, দিন শিখতে এসছে। যে হাদিসটিতে এই কথাগুলি রয়েছে, শেষ কথাটি যেটি বললাম, ওই হাদিসে রয়েছে যে যখন তাদের দুনিয়ার কোনো গরজ নেই, ফাইন্নি উশহিদুকুম, তোমাদেরকে আমি সাক্ষী রাখছি ফেরেশতারা, শোনো, আন্নী কাদ গাফারতু লাহুম, তাদেরকে আমি মাফ করে দিলাম। মাগফুরুন লাহুম অন্য রিওয়ায়াতে রয়েছে, জি, এখান থেকে বেরিয়ে যাও তোমরা, মাগফুরুন লাকুম, তোমাদের গুনাহগুলি মাফ করে দেওয়া হইল। কিন্তু অন্তরে সততা থাকতে হবে, ইখলাস, আল্লাহ সন্তুষ্টির জন্য এসছেন, এলেম শিখবেন, আমল করবেন। হ্যাঁ, নিজেরা এলেম শিখার পরে, সঠিক ইসলাম শিখার পরে দেশে ভেজাল আর ভেজাল, ভেজাল সব কিছু, খাবারও ভেজাল, পানিতেও ভেজাল, দুধও ভেজাল, মধুতেও ভেজাল, সব কিছুতে ভেজাল, কাপড়েও ভেজাল, ঠিক না? সব কিছুতে ভেজাল আর ভেজাল, সবজিতেও ভেজাল, ফল ফ্রুটেও ভেজাল। এই ভেজালের দেশে ধর্মেও ভেজাল। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। এই ভেজাল মুক্ত ইসলাম সৌদি আরব থেকে নিয়ে যান, আর নিয়ে গিয়ে নিজে আমল করেন এবং আত্মীয় স্বজন, পরিবার পরিজন, প্রিয়জন যারা আছে তাদেরকে দিন শিখান। এটা ফরজে কিফায়া আপনাদের জন্য। আপনারা এক একজন নিজের গ্রাম, এলাকা, ডিস্ট্রিক্টের প্রতিনিধি, সবার উপরে ফরজ ছিল, ফরজে কিফায়াটা আদায় হবে আপনার মাধ্যমে, আপনি করবেন এই কাজটি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমলের তৌফিক দান করেন এবং দিন দুনিয়ার সমস্ত ভালো কাজে এবং সব কিছুতে আল্লাহ যেন বারাকা দান করেন। কিন্তু অজ্ঞতা যে যতটা পেরেছে আর যার যত সৌভাগ্য হয়েছে, তত বেশি অজ্ঞতা দূর হয়েছে এলমের নূরের মাধ্যমে। দ্বীনের জ্ঞান অর্জনের নূর, এটি হচ্ছে জ্যোতি, আলোর মতো। এখানে যদি বাতি সব নিভিয়ে দেওয়া হয়, মেন সুইচ বন্ধ করে, সব অন্ধকার হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে। চোখের সামনে আঙুল নিয়ে এসে নিজের আঙুলটাও দেখতে পাবেন না আপনি। তো জাহাল, অজ্ঞতা হচ্ছে অন্ধকার, আর ওয়াল ইলম নূরুন, ইলম হচ্ছে নূর। সুতরাং ইলম দ্বারা আমাদের অজ্ঞতাকে দূর করতে হবে। এই নিয়তে যদি এখানে এসে থাকেন, ইখলাস, সততা, আন্তরিকতা আছে, আর তারপরে আমি যে আল্লাহ সম্পর্কে জানবো, আল্লাহর দিন সম্পর্কে জানবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানবো, জানার পরে আমি আমল করব, এই জজবা আছে, এই সৎ নিয়ত আছে, মনে অনুপ্রেরণা আছে, চেষ্টা আছে যে আমি আমল করব, তাহলে এর ওপর নেকি পাবেন ইনশাআল্লাহ। আমল করব, এলেম শিখলাম, এলেম একটি ইবাদত এবং প্রথম ইবাদত এলেম শিখা। দিন সম্পর্কে, ইসলাম সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, রাসূল সম্পর্কে তিনটি মূলনীতি মনে রাখেন। জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ কাজ, কারণ জ্ঞান ছাড়া বিশ্বাসও হইতে পারে না, আকীদাও হইতে পারে না, জ্ঞান ছাড়া আপনার ইবাদতও হইতে পারে না, হ্যাঁ সালাত, সিয়াম, হ্যাঁ হজ, যাকাত কিছুই হইতে পারে না। জ্ঞান ছাড়া ফরজ নফল কোনো কিছু হইতে পারে না, যেটা আপনাকে কোনো আমল করতে বলে আর আপনার কোনো জ্ঞান নেই, জানাই নেই, জীবনে নামাজ শিক্ষা আপনি শিখেননি, তাহলে কি নামাজ পড়তে পারবেন? অবশ্যই শিখেছেন, যেভাবে শিখেন, শুনে শিখেছেন, না হয় দেখে শিখেছেন, না হয় পাশাপাশি নামাজ পড়েছেন, ছোট থেকে পরম্পরা শিখে নিয়েছেন, দেখা দেখি শিখেছেন, যেভাবে শিখেন না কেন শিখেছেন। ভুল শিখেন, সহি শিখেন, কিন্তু ভুল শিখলে হবে না, সহি শিখতে হবে। এলেম শেখা সবচেয়ে বড় ফরজ ইবাদত, আর তারপরে আমল করা হচ্ছে ইবাদত, আর তারপরে দাওয়াত দেওয়া হচ্ছে, এই পথে মানুষকে ডাকা হচ্ছে ইবাদত, এর ওপর সবর করা, ধৈর্য ধরা হচ্ছে ইবাদত। সূরা আসরে এই চারটি কথা আল্লাহ বলেছেন। এর নিয়ত নিয়ে যদি এখানে এসে থাকেন, তাহলে এই চারটি ফজিলত তো আসলেই পেয়ে গেছেন, ঠিক কিনা? চারটি ফজিলত কার জানা আছে বলুন তো দেখি, যদি কারো জানা থাকে হাত তুলবেন। যেখানে দিনের কথা আলোচনা হয়, আল্লাহ এবং রসুলের কথা আলোচনা হয়, দিনের নামে ভেজাল আলোচনা হলে হবে না আবার। কিন্তু
দিনের নামে জালিয়াতি হইলে হবে না, ধর্ম ব্যবসা হইলে হবে না। আল্লাহ বলেনি, রসুল বলেনি, কোনো সহি হাদিসের নয়, আর কোনো আয়াতের সঠিক তফসিরও না। সাহাবায়ে কেরাম ইসলাম জানতেন না, সেই ইসলাম চর্চা করছেন। তাহলে যত সময় যাচ্ছে এই মজলিসে তত বেশি পাপের বোঝা বাড়ছে, তত বেশি গুনার বোঝা বাড়ছে। এই জন্য বেদাতি মজলিসে বসা হারাম, বেদাতি বক্তাদের আলোচনার সামনে বসা হারাম। সেটা সোশ্যাল মিডিয়াতে, ইউটিউবে হোক আর ফেসবুকে হোক, যে দেখি একটু শুনি, আরে কি বলছে এই হুজুর, শুনে দেখি, এ পীর সাহেব কি বলছে শুনে দেখি, এই বেদাতিটা কি বলছে শুনে দেখি। এই যে তামাশা দেখার জন্য শুনছেন, যতক্ষণ শুনলেন ততক্ষণ গুনার মজলিসে বসে আছেন আপনি। কোনোদিন চিন্তা করেছেন এটা তামাশা? সহি আকীদার লেভেল লাগিয়ে আছেন, আর এরও শুনছেন, এরও শুনছেন, এরও শুনছেন, জগা খিচড়ি।